সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার বাইর সিগন্যাল বড়ুয়াপাড়া এলাকায়। এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চট্টগ্রাম কালুরঘাট থেকে চলে গেছে পতেঙ্গা কাঠগড় পর্যন্ত। আমি এখন আছি বাইর সিগন্যাল বড়ুয়াপাড়া প্রবেশ মুখে। এখানে প্রবেশ করতেই বেশ কিছু দোকানপাট চোখে পড়ে। এখানে দেখতে পাচ্ছি সাগরের লটিয়া মাছ, পাবদা এবং কিছু ছোট মাছ দেখা যাচ্ছে। তাছাড়া রিক্সা ভ্যানে বিক্রি করছে করলা, বরবটি, ফল এবং তিতকরল। আমরা একটু সামনে যাচ্ছি। এখানেও একটা রিক্সা ভ্যানে আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করা হচ্ছে। এখানে গলির পথে পথে বিভিন্ন ধরনের দোকান দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো সবজির দোকান, যেগুলোতে আমরা কিছু ভিন্ন ধর্মীয় সবজি দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণ বাজারে পাওয়া যায় না। এখানকার সবজির দোকানগুলোতে এমন কিছু শাকসবজি আছে যেগুলো শুধু পাহাড়ি বাজারে পাওয়া যায়। বিশেষ কিছু খাবার এখানে দেখা যাচ্ছে, যেমন শামুকের মাংস, এবং এখানে একটি কচ্ছপ দেখা যাচ্ছে বিক্রি করার জন্য রাখা হয়েছে। তাছাড়া টক পাতা, হলুদ ফুল, মারপা, পাহাড়ি খনা, এই ধরনের বিভিন্ন পাহাড়ি শাকসবজি এখানে যথেষ্ট রয়েছে। বিশেষ করে বড়ুয়া এবং চাকমাদের প্রিয় খাবার। চট্টগ্রাম মহানগরীর এটি হচ্ছে একমাত্র বড়ুয়াপাড়া, অর্থাৎ বৌদ্ধ অধ্যুষিত এরিয়া, যার কারণে এখানকার দোকানগুলোর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সেই তথাগত বুদ্ধ মূর্তি এখানে বিক্রি করা হচ্ছে। প্রায় বেশ কয়েকটি দোকানে সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি এখানে দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম চট্টগ্রাম চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার। চট্টগ্রাম শহরের মধ্যে এই বিহারটি খুবই সুন্দর, এবং আজকে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান, অষ্টমী তিথি পালিত হচ্ছে। তাই এখানে উপাসক, উপাসিকা এবং বিভিন্ন পুণ্যার্থী দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্মদেশনা দেওয়ার জন্য একটি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। সকালবেলা উপাসক, উপাসিকা এবং গৃহী পুণ্যার্থী যারা আছেন, তারা অষ্টশীল এবং পঞ্চশীল নিয়েছেন, এবং বিকালবেলা পুনরায় ধর্মদেশনা শুরু হবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ উপাসক, উপাসিকা এবং বিভিন্ন পুণ্যার্থীরা এখানে জড়ো হচ্ছেন। এবং গোল্ডেন কালারের একটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, যে মন্দিরে 28 বুদ্ধমূর্তি রয়েছে। অনেক পুণ্যার্থী বুদ্ধকে বন্দনা করে প্রদীপ পূজা করছেন। এখানে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে চাকমা, মারমা, বড়ুয়া সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখা যাচ্ছে, যারা বৌদ্ধ ধর্ম পালন করেন। আমি মন্দির থেকে বেরিয়ে আসলাম এবং মন্দিরের পাশ দিয়ে আরেকটি গলিতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলিটি, যেটাও বড়ুয়া এলাকা, এবং এখান থেকে মন্দিরটিকে খুব সুন্দর দেখা যাচ্ছে। তিনি বৌদ্ধ ঐতিহ্য নিয়ে গবেষণা করছিলেন।
হচ্ছিল। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রত্নতাত্ত্বিক জরিপ গবেষণা পরিচালিত হচ্ছিল, সেখানে ডক্টর নুরুল রেজিল যুক্ত ছিলেন এবং তিনি একজন বৌদ্ধ ইতিহাস ঐতিহ্য ধর্মের একজন অনুরাগী। খ্রিস্টীয় দশম শতকে এই বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অতীশ দীপঙ্কর। এই অতীশ দীপঙ্কর সেখান থেকে তিনি নালন্দা মহাবিশ্ববিদ্যালয়ে তিনি